আজকের দিনটা ছিল 22শে মে। আজকে হচ্ছে বৃহস্পতিবার। এখন সকাল প্রায় 9:30 মতন বাজছে। সকাল সকাল উঠে আজকে আমার স্নান কমপ্লিট হয়ে গেছে আর এখন 1 কাপ গরম গরম চা ব্যালকনিতে দাঁড়িয়ে খাচ্ছিলাম। আজকে হচ্ছে আমাদের বেড়াতে যাওয়ার দিন আর আমরা যাচ্ছি হচ্ছে ওয়েস্ট আর হচ্ছে সাউথ সিকিমে, মানে যাচ্ছি নামচি, রা বাংলা আর পেলিং। পেলিং আমি সেই কোন ছোট্টবেলায় গিয়েছি, তারপরে এখন যাচ্ছি নামচি, রা বাংলা এর আগে কখনোই যাওয়া হয়নি। আর এই হচ্ছে আমাদের ব্যাকপ্যাক। যাওয়ার আগে অনেক কিছুই ঝামেলা হচ্ছিল, যেমন এই যে দেশের পরিস্থিতি অনেক খারাপ ছিল সেই সময়, সেই সমস্ত তো আস্তে আস্তে ঠিক হয়েছে। তারপরে আবার শুনছি যে নর্থ সিকিমে প্রচুর ধস পড়ছে, রাস্তা বন্ধ, NH10 এর কাজ চলছে। এই সমস্ত বাধা বিপত্তি উপেক্ষা করে ফাইনালি আমাদের জার্নি স্টার্ট হচ্ছে। স্নান টান করে পাতলা মাছের ঝোল দিয়ে ভাত খেয়ে নিয়েছিলাম আমরা ওই 11:30টার দিকে। তোজোকেও স্নান করিয়ে খাইয়ে নিয়েছি। আমাদের ট্রেন হচ্ছে বোলপুর থেকে শতাব্দী এক্সপ্রেস, যেটা হচ্ছে বিকেল 4টের সময়। তাই রামপুরহাট থেকে তো আমাদের 12:30টার মধ্যে বেরোতে হবে। আর আমার আউটফিট, তোজোর আউটফিট সিলেক্ট করাই ছিল, সেই মতো আমরা 12টার মধ্যেই সবাই রেডি হয়ে নিয়েছি। আমাদের গোটা টিমটা হচ্ছে আমি, উজ্জ্বল, তোজো আর তার সাথে ছোটদা, রুমা বৌদি, ডোনা আর ডিডো। এই সবাই মিলে অনেক দিন ধরে আমরা প্ল্যান করছি। রামপুরহাটে আসার পর থেকেই প্ল্যান হচ্ছিল কিভাবে মিট আপ করা যায়। ফাইনালি ভাবলাম সেই একই কারোর বাড়িতে গেলে তো সেরকম ঘোরাই হয় না বাড়িতে বসে, আর তা না হলে রেস্টুরেন্টে গিয়ে হয়তো বা কিছুটা সময় পাস করা হয়। তার থেকে যদি বাইরে সবাই মিলে কোথাও ঘুরতে যাওয়া হয় তাহলে অনেক মজা হবে। সেই মতনই হচ্ছে এই পেলিং এর প্ল্যানটা করা হয়েছে। এই যে সবাই রেডি হয়ে পড়েছি, ব্যাগপত্র সমস্ত কিছু নিয়ে রেডি। গাড়িও আমাদের চলে এসেছে, যেহেতু আমরা খুব তাড়াতাড়ির মধ্যে প্ল্যানটা করেছিলাম। আমাদের হাতে তখন 1 মাস সময়ও ছিল না। সেই জন্য রামপুরহাট থেকে যে রাত্রের ট্রেনগুলো হয় সেগুলো একটারও টিকিট ছিল না। ভাগ্যক্রমে শতাব্দী এক্সপ্রেসটাই পেয়েছিলাম, আর সেটা সব থেকে কাছের স্টেশন বোলপুরে ছিল। সেই জন্য এই টিকিটটাই কাটা হয়েছে। তবে শতাব্দী এক্সপ্রেস লেট করে না, এটা একটা ভালো। এখান থেকে বোলপুর থেকে NGP পৌঁছাতে সময় লাগবে প্রায় 10:30। 10:30 থেকে 10:40 এইরকম। ফাইনালি হচ্ছে আমাদের শুরু হয়ে গেছে যাত্রা, আর মনটা এত ভালো লাগছিল কারণ অনেক বাধা আসছিল, যাবো কি যাব না, সমস্ত প্যাকিং, শপিং সমস্ত কিছু ডান, তারপরে ক্যান্সেল হলে অনেকটা মন খারাপ হয়। তবে সে সমস্তই কিছুই হয়নি। ভগবান আমাদের সাথ দিয়েছে, আমাদের যাত্রা সুন্দরভাবে শুরু হয়েছে। রাস্তায় একদম কোনো ট্রাফিক বা কিছুই ছিল না। আমরা 2 ঘন্টা 10 মিনিটের মধ্যেই বোলপুর স্টেশনে পৌঁছে গিয়েছিলাম। আজকে ছিল বৃষ্টি হওয়ার সম্ভাবনা রামপুরহাটে, তবে আমরা বেরোনোর সময় তো বৃষ্টি হয়নি, বরং বেশ কিছুটা গরমই ছিল। তবে বোলপুরে দেখলাম মেঘলা ওয়েদার হওয়ার জন্য খুব একটা যে সেই গরমটা, সেইটা আমরা পাইনি। এরপরে আমরা কি করছি না করছি প্রত্যেকটাই আমি পরপর ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। পুরো সব ব্লগগুলোই হবে ট্রাভেল ব্লগ। যতটা পেয়েছি বাচ্চা নিয়ে, সমস্ত কিছু নিয়ে ঘোরার সাথে সাথে তোমাদের জন্য ভিডিও করেছি। আমরা বোলপুর স্টেশন পৌঁছে গেছিলাম ওই 2:30 নাগাদ। আর ট্রেন তো 1.5 ঘন্টা তখনও টাইম ছিল। সেই জন্য আমরা হচ্ছে ওয়েটিং রুমে ভাবলাম ওয়েট করব। স্টেশনের ঠিক উল্টো দিকে এত সুন্দর একটা ওয়েটিং রুম ছিল, আর তার সাথে ছিল রেল মিউজিয়াম। এখানে খাবারেরও একটা ছোট্ট দোকান ছিল, ক্যাফের মতন। তবে যেহেতু এখন দুপুরবেলা তাই সেই দোকানটা তো বন্ধ ছিল। তবে ওয়েটিং রুমটায় ওয়েট করতে আমাদের কোনো কষ্ট হয়নি। প্রায় 1.5 ঘন্টা মতন সময় আমরা ওয়েট করেছি। ট্রেন 15-20 মিনিট মতন লেট ছিল বোলপুর স্টেশনে। এখানে হচ্ছে পার হেড ওই 50 টাকা করে ওয়েটিং করার জন্য চার্জ নিচ্ছিল, তবে কোনো ঘন্টার হিসেব দেয়নি যে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা। যতক্ষণ না ট্রেন আসছে ততক্ষণ ওয়েট করাই যায়। তার সাথে আবার তারা কোল্ড ড্রিঙ্কসও সার্ভ করেছিল, একটা পেপসি আর একটা হচ্ছে 7 আপ। কিছুক্ষণ বসে ফ্রেশ হয়ে, বাচ্চাগুলো একটু খাওয়া টাওয়া করে অনেকটা ফ্রেশ হয়ে তারপরে আমাদের ট্রেন চলে এসেছিল। এখানে জায়গাটা এতটা সুন্দর ছিল, প্রচুর ফটো ভিডিওস নেওয়ারও জায়গা ছিল। বাইরের এই সুন্দর জায়গাটা মনে হচ্ছে যেন আমরা কোথায় চলে এসেছি। আসলে বোলপুর শহরটা বরাবরই আমার ভীষণ ভালো লাগে। এত সাজানো গোছানো, আর সমস্ত কিছুর মধ্যে যেন একটা ঐতিহ্য আছে। এই গাছগুলোতে এত সুন্দর ফুল ফুটে আছে, আর তার সাথে ছায়া ছিল বলে আমাদের কোনো কষ্ট হয়নি। যেহেতু আমরা লাঞ্চ করেই এসেছিলাম, সেজন্য লাঞ্চ করার তো কোনো ব্যাপার ছিল না। টুকটাক কিছু স্ন্যাক্স নিয়ে এসেছিলাম, বিস্কুট, কেক, এই সমস্ত কিছু। বাচ্চাগুলোকে সেগুলোই খাইয়ে দিয়েছি, আর আমরাও সেটাই খেয়ে নিয়েছি। ফাইনালি 4:30টার সময় আমাদের ট্রেন এসেছিল, আমরা চলে এসেছিলাম স্টেশনে। এরপরে কি করলাম না করলাম সেগুলো শেয়ার করব পরের ব্লগে। সেই ব্লগটা দেখতে কিন্তু অবশ্যই ভুলো না।
এই ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পেজটা ফলো করে দিও। পরের ব্লগে আবার দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।